চার্য সচরণে ভক্তি দেহ জয়াচার্য নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ তোমার চরণ বিন্দে ভক্তি দেহ দান জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান জয় রূপ সনাতন জীব রঘুনাথ রঘুনাথের গোপাল ছয় জয় ছয় মোরনাথ এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ জয় জয়তে কইছে লিখি করি আপন পাবন এই মতো মহাপ্রভু লীলা চলে বাস সঙ্গে ভক্ত গণলয়া কীর্তন বিলাস দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন রাত্রে রায় সর্বসনে রস আস্বাদন এই মতো মহাপ্রভু সুখে কালো যায় কৃষ্ণের বিরহ বিচার অঙ্গে নানা হয় দিনে বারে রাত্রে বিকার রাত্রে দিনে বারে বিকার রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ পূর্ববাদী যত শাস্ত্রে কয় সর্ব গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিন করে দোহে প্রভুর সহায় একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন স্বয়ং মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন গোবিন্দ পায়ে উঠে আসে করহ ভোজন হরিদাসে কহে আদি করিব লঙ্ঘন। তাহলে এই মহাপ্রভু যিনি হচ্ছেন রাধা কৃষ্ণ সেই দুই মিলিত কোন হরি এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত চরণ বন্দনা করলেন। এই মহাপ্রভু যখন লীলা চলে যান তখন সারাদিন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে ভক্ত সঙ্গ নিয়ে। তো হরিনাম সংকীর্তন করার পর সারাদিন পরিশ্রম হয়, সন্ধ্যাবেলায় অন্তরঙ্গ ভক্তকে নিয়ে মহাপ্রভু রস আস্বাদন করতেন। মানে হরি কথা কৃষ্ণ কথা একে অপরে আলোচনা, ভক্তরা সেই কৃষ্ণ কথা বলতো আর মহাপ্রভু বসে বসে শুনতেন। তাহলে এখানে বলছে অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন রস আস্বাদন। এবার হরি নামে হাট বসালেন চৈতন্য মহাপ্রভু। বলি পাপা হতো যে কিভাবে হরিনাম করবে, এখানে কোনো যেন জাতি ভেদাভেদ না হয়, এখানে যেন হিংসে দম্ভ না হয়, যার জন্য এই নামের ভক্ত মানে হাট, এই হাট বসালেন। এখানে না ব্রাহ্মণ না বৈশ্য না শূদ্র কোনো বিচার থাকবে না, কোনো বিচার নেই। কিন্তু সবার সঙ্গে হরিনাম সংকীর্তন করলো, কিন্তু আবার বাসায় বাসায় কিছু মানুষকে নিল, ভক্তকে নিল, নিয়ে ওই ঘরের ভিতরে কপাট দিয়ে এই হরি কথা কৃষ্ণ কথা রস আস্বাদন করলেন। তাহলে কি চৈতন্য মহাপ্রভুর মনে হিংসে ছিল? বোঝা যায় যেটা বাইরে ছিল। আমরা কি তাহলে ভক্ত না যাদের নিল না মহাপ্রভু? তাহলে অন্তরঙ্গ বেঁচে নিল, তার মানে ও তোরাই ভালো হয়ে গেল, আমরা খারাপ। অন্তরঙ্গ আর বহিরঙ্গ দুটো আলাদা করলো কিসের জন্য? এই অন্তরঙ্গ হইতে গেলে অন্তরের কথা অন্তরের ব্যাখ্যা যদি মনের মানুষ হয়ে না বোঝে তাহলে তাকে অন্তরের কথা বলা কখনোই ঠিক না। দেখে ও স্বামী কোন কর্মের থেকে বাইরে থেকে কাজ থেকে স্বামী ঘরে ঢুকে পড়বে, বাড়িতে আসবে, তা এখন সেই স্ত্রী যদি স্বামীর মুখ থেকে যদি সে চিনতে না পারে আমার স্বামীর কি প্রয়োজন, ও যদি আগে ওই টাকার ব্যাগটা দেখে, আমার খরচের ব্যাগটা যদি উনি আগে দেখে, তাহলে উনি সহধর্মিনী না, তাহলে উনি সহধর্মিনী নয়, ওটা হচ্ছে পত্নী, ওটা পেতনি। ও স্বামীর ব্যাগ আগে দেখে, তাহলে স্বামীর মুখ দেখে চিনতে হবে, ও ব্যাগ দেখে না যে কি প্রয়োজন। এখন তাকে একটু ঠান্ডা জল দেওয়া দরকার, একটু হাওয়া করা দরকার, বাতাস দেওয়া দরকার, আগে তাকে সুস্থ করতে হবে। যদি সে করে তাহলে বুঝতে হবে সে সহধর্মী।
চৈতন্য মহাপ্রভু দেখলো আমার অন্তরের কথা যদি সে বুঝতেই না পারে, সে আমার কিসের পাশ করে, সে আমার কিসের মনের ব্যথা বুঝে। এই জন্য সনাতন গোস্বামীকে বলছে, যে লাগি যাহা করিতে হয় সে যদি না জানে, ইহা বই কিবাসুক আছে ত্রিভুবনে। আরে যা বলা লাগে তাই বলিস না, উল্টে পাল্টা মানুষকে উপদেশ দিস। শাস্ত্রে একরকম বলছে, ও নিজে বোঝে না নাকি তাই এসে না এইটা। এবার ভালো করে মিলিয়ে দেখেন, শাস্ত্রে যেটা বলছে ও বলে না কেন, ও নিজেই বোঝে না, ও অন্য কি বুঝাবে। যার জন্য চৈতন্য মহাপ্রভু এই কথাটা বলছে, যে লাগি যাহা করিতে হয় সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। এবার অন্তরের কথা বুঝতে হবে, কি চাইছে মহাপ্রভু। এই জীব জগতের জন্য উনি কেন এসেছেন, এটা যদি ভক্ত হয়ে তুমি বুঝতে না পারো। এবার যদি বলিবৃত্তি ভিতরে থাকে, সেটা দোকানে গেলে পাওয়া যাবে। তাহলে স্ত্রী হলে তুমি মুখ দেখে বুঝবে। তুমি যদি আমার সহধর্মিনী হয়, তাহলে আমার মুখ দেখে বুঝতে হবে আমার কি প্রয়োজন, তাহলে তুমি সহধর্মিনী। আর যদি সহধর্মী না হয়, সেটা ওই মিষ্টির দোকানে গেলে বোঝা যাবে। কেন, ওই মিষ্টির দোকানে গিয়ে খালি দোকানদারকে বলো, দাদা দ্বিতীয় রসগোল্লা, ও বলা মাত্রই আনে। কেন, ওখানে লাভ আছে, দ্বিতীয় রসগোল্লা দিলে 14 টাকা, ওখানে পয়সা পাওয়া যাবে, বলা মাত্রই যায়। সেটা কি ঘরে না, এখানে বলা লাগবে না, এটা দেখে বুঝতে হবে কি প্রয়োজন আমার প্রতি দেবতা। যার জন্য চৈতন্য চরিত্রে আবার একটা শিক্ষা দিলেন, তাকে দিয়ে গোবিন্দ দাসকে, গোবিন্দ দাসকে দিয়ে দিলেন। মহাপ্রভু সেবা নিয়ে বসে আছে, গোবিন্দ চুপচাপ। জগতে কিছু কিছু ভক্তকে দেখা যায় বসে বসে থাকে জিনিসের জন্য, ও দেখেও পায় না অনেক সময়, এরা চুপচাপ। আরে বুঝতে হবে উনি কি চাইছে। কৃপা মানে আমরা শুধু করি, আমাদের কৃপা হয় না, কৃপা করে না, না করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। তোমার পড়ার জন্য তোমার আগ্রহ থাকা লাগবে, গুরু বৈষ্ণবের পাশে থাকা লাগবে, তাহলে সেই গুরু বৈষ্ণবের দীপ্ত রূপে চাকর রূপে তার পাশে থাকতে হবে। নরোত্তম ঠাকুর মহাশয় কি করেছিল, ও লোকনাথ গোস্বামীর কথা ছিল আমি তো কাউকে মন্ত্র দেবো না। এবার ওনার সিদ্ধান্ত, মন্ত্র যদি নিতে হয় তা আপনার কাছে দেবো, অন্য কোথাও নেব না। এবার গুরু মন্ত্র দিবে না, শিষ্য মন্ত্র ছাড়বে না, ওনার কাছে দিবে। বুদ্ধি কি, কারো সঙ্গে তেল আর জলে মিশে না, গুরু দেবে না, শিষ্য ছাড়বে না। টার্গেটটা কোথায় ছিল, বুদ্ধি রাখলো মাথায়, সেবা না করলে কৃপা পাওয়া যাবে না। এখন সেবা করা লাগবে, সেবা করে মন সন্তুষ্ট করতে হবে, মন জয় করতে হবে সেবার দ্বারা। তাহলে আর আমরা কি করি, এই সেবার ভয়ে দূরে থাকি। সামনে গেলে যদি গোসাই বলে যে এই বাসনটা মেজে এনে দে, সামনে গেলে কি বলবে তুই গিয়ে কুঞ্জের ভিতরে সেবা কাটে বলবে, কোনদিনে বলবে না। যদি সামনে থাকে বলবে মা একটু চন্দনটা ঘষে দে না। তো কেউ বলে কি আমরা মাছ খাই, আমরা আমিষ, ঘষা যাবে, ওই জন্য দূরে। গুরু বৈষ্ণব কৃপা করে তবু লাগাবে, তুমি মাছ খাও মাংস খাও, এইখানে তো তুমি নোংরা অবস্থায় আসনি, তোমাকে পবিত্র করবে, তোমাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিবে ওই গুরু বৈষ্ণবে। তুমি কাছে থাকো, সেবার জন্য একটু আগ্রহ করো। তুমি যেমনই হও না কেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনে পৌঁছে গেলে ওই 100 মাইল দূরে যাওয়া লাগবে, ও 2000 টাকা খরচা করে গঙ্গায় যাওয়া লাগবে, তারপরে পাপ যাবে। আর বৈষ্ণব দর্শনে পবিত্র হয় মন এত সহজে। আর সেই গুরু বৈষ্ণবকে দেখে আমরা দূরে থাকি কেন, যদি কাজ করতে বলে কল্যাণ ও করতে যাচ্ছে, ও পালিয়ে যাচ্ছে। কি করলো এটা, মহাপ্রভু সংগ্রহ করলো কিছু কিছু ভক্ত, বললো না বাসন্তী মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতো নবদ্বীপে। মহাপ্রভুর টার্গেটটা কি ছিল, আমাদের টার্গেট হচ্ছে বাবা মা কোন জায়গায় যাক,
কোন আত্মীয় খেতে পায় পার না পায় নাই নাকি ধর্ম কোন জায়গায় থাকুক না থাকুক দেখার দরকার নাই, বউ যেন শান্তিতে থাকে। কি এইটা হারা যাবে না। ও বাবা মাকে ত্যাগ করা যাবে, বন্ধুকে ত্যাগ করা যাবে, ভাইকে ত্যাগ করা যাবে, বউ যখনই রাখতে হবে। তাহলে ঠিক আছে না? মহাপ্রভুর এত সুন্দর পত্নী বিষ্ণুপ্রিয়া, ঘরের পত্নী হাত টেনে বলে কোথায় যাও রাত্রেবেলা, অত সাধু থাকতে হবে না, তুমি আমার কথা শোনো, ঘরে থাকো, একটু রং চিবি দে। আর বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু চরণে ধরে বলল, প্রভু পূর্বে প্রতিজ্ঞা কি ছিল, জীব নিস্তারের জন্য তোমার অবতার। তাহলে বিষ্ণুপ্রিয়া কৃপা করে আজকে মহাপ্রভুকে দিল বলে আজকে হরিনাম পেলাম। যদি নিজের ভোগ বাসনা বেড়ে রাখতো তাহলে এই কলিকালের জীব আর উদ্ধার হতো না। আর মহাপ্রভু আমাদের মতো পাপী টাপির জন্য কি করলো, এই হরিনাম গাওয়া শুরু করলো, কিছু কিছু কাসন্ডি এগুলো বন্ধ করার চেষ্টা করলো। তবু মহাপ্রভু হরিনাম দিল। নিতাই দাদাকে কি বললো, যা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম, যদি নামে হাতে ধরি, হাতে ধরাও যদি নামে পায়ে ধরি। তাহলে এত করার পরেও কিন্তু যারা নিল নিল, আর যারা নিল না, মহাপ্রভু আবার কি সিদ্ধান্তে আসলো যে না, যারা নিল না তাদের জন্য এখন কি, যারা নিল তারা তো বেঁচে গেল, যারা নিল না তারা তাহলে কেউ বাঁধবে। আমার সঙ্গে যদি একটু ঝগড়া বাঁধে, ও তোর মতো লোক আমার বাড়ি না আসলে কোনো যায় আসে, তুই বাদে আমার কত লোক আছে। মহাপ্রভুর ভাবনাটা আলাদা। যারা উদ্ধার হলো তারা তো গেল, যারা চলে রইল তারা, তার জন্য উনি কি করলেন, নিজের সন্ন্যাস গ্রহণ করলো, নিজের এত অপ্সরা রমণী ঘরে দিয়ে তিনি চলে গেলেন। তাহলে কত বড় ত্যাগ করলো, যে সন্ন্যাসী যদি মরে একবার নমস্কার করে তবু জীবের পাপ তা খণ্ডন হয়ে যাবে। যার জন্য বলছে যে বৈষ্ণব জ্ঞানে সাধু জ্ঞানে যদি একটা সে পাষণ্ডীয় যদি ভুল করেও যদি একবার জয় নিতাই হরে কৃষ্ণ যদি বলে, ওর শত শত অপরাধ খণ্ডন হয়ে যায় বলা মাত্র। যার বদন দেখলে আইসে কৃষ্ণ নাম, সেই তো হলো প্রকৃত, সেই প্রকৃত বৈষ্ণব। তাহলে যার তার বদন দেখে হরিনাম আসবে না, কৃষ্ণ কথা আসবে না, কিন্তু যার বদন দেখলে কৃষ্ণ নাম আসে, তাহলে বুঝতে হবে প্রকৃত সাধু কি আসবে। একজন রাস্তায় এমনি দেখেন তো বলে নাকি জয় দিতে, বলবে না, তাহলে ভগবানের সিদ্ধান্ত। তাহলে অন্তরঙ্গ ভক্ত, তাহলে অন্তরের ব্যাপার জানা লাগবে। সেই রকম রায় রামানন্দ, স্বরূপ দামোদর এরা অন্তরের মানুষ, তাহলে মহাপ্রভুর অন্তরের কথাগুলো জানতো। প্রতিদিন এইভাবে বসে বসে হরিনাম সংকীর্তন মানে আলোচনা করে ভক্ত ভগবান, এইভাবে প্রতিদিন দিন যায়। এবারে এই মহাপ্রভু যখন লীলাচলে যখন যায়, সন্ন্যাসে যায়, তখন হরিদাস ঠাকুর অনেক বয়স, তখন বৃদ্ধ হয়ে গেল, তা চলতে পারে না ভালো মতো। গঙ্গা তীরে একটা সে কুটির বেঁধে, ঝুপড়ি বেঁধে সেখানে তুলসী রোপণ করে হরিনাম সংকীর্তন করে, মানে জপমালা। আর মহাপ্রভু প্রতিদিন লীলাচল থেকে ওই সিংহদ্বার থেকে জগন্নাথ দেবের একটা মালসা প্রসাদ প্রতিদিন মহাপ্রভুর যে সেবক গোবিন্দ দাস এর হাতে করে প্রতিদিন হরিদাসের জন্য একটা মালসা প্রসাদ প্রতিদিন পাঠিয়ে দেয়। হরিদাস প্রতিদিন এই 3 লক্ষ হরিনাম করার পর ওই প্রসাদটা ভোজন করে। কিন্তু একদিন দেখলো গোবিন্দ প্রসাদ নিয়ে এসে হরিদাসকে ডাকছে, হরিদাস উঠে এসো, প্রসাদ নিয়ে এসেছে, প্রভু পাঠিয়েছে। তো হরিদাস তখন বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছে। তো হরিদাস এবার মনে মনে ভাবছে, আজকে আমি প্রসাদ তো গ্রহণ করবো না, আজকে প্রসাদকে লঙ্ঘন করবো, মানে ফিরিয়ে দেবো। আবার মনে মনে ভাবছে প্রসাদ ফিরে দেবো, অপরাধ হবে না। এই অপরাধের ভয় পাই না, সাধু সঙ্গ করি কিন্তু অপরাধটা চিনি না। অপরাধটা কি? 3টে অপরাধ থেকে অবশ্যই বাঁচতে হবে, না হলে
ওই এক কলসি জলের মধ্যে ফুটো থাকলে সব জল বেরিয়ে যাবে। সেটা কি? নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, আর হচ্ছে সেবা অপরাধ। তিনটা অপরাধ থেকে দূরে থাকবে। সাধু সঙ্গে করলে তিনটে জায়গা আমাকে ক্লিয়ার রাখতে হবে। একটা হচ্ছে নাম অপরাধ, একজন ভালো করে হরিনাম শ্রবণ করছে আর আমি পিছনে খোঁচা মারছি, তাকে যে কোনো ভাবে যন্ত্রণা দিচ্ছি, তাহলে নাম অপরাধ হয়ে যাবে। এই নাম শ্রবণ করছে মন প্রাণ দিয়ে, আমি অন্য একটা গল্পে যুক্ত আছি, কেন নাম অপরাধ। এবার সেবা অপরাধ, তাহলে আমরা কি করে তাকে সেবা বলতে তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। যখন আমরা গুরু বৈষ্ণবকে সেবা দেই, সব সময় এমন একটা ভাবে থাকতে হবে, আমি যে এই যে সেবাটা দিচ্ছি, উনি যে সেবাটা নিচ্ছে, যে কোনো প্রকারে সেবাটা নিচ্ছে, এইটুকুর ভিতরে যেন আমি অপরাধী না হই, তাকে যেন আঘাতটা পর্যন্ত না হয়, এই চেষ্টা মানে রাস্তাটা ক্লিয়ার থাকা লাগবে, অপরাধী না হয়। অনেক সময় আমরা করি না, জুতো মেরে গরু দাঁড়া, মানে অনেক কিছু করার পরে তারপরে একটা আঘাত দিয়ে দিলেন, গেল। তাহলে এই যে নাম অপরাধ, সেবা অপরাধ, আর হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়, বা ও কি করবে? সাধন ভজন করে কত শিখবে। বৈষ্ণবের কাছে যদি অপরাধী হয়ে যায়, মহা মহা ভজনেতে পড়ে যায়, বা ও পাহাড়ের মতো ভজন করা থাকলেও সবগুলোতে কাঁপিয়ে যাবে। ভগবান বলছে সমস্ত অপরাধ আমি খণ্ডাইতে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নাই। সব অপরাধের খণ্ডন দিছি। ব্রহ্ম হত্যা করো, গো হত্যা করো, পত্নী হরণ মানে হত্যা করো, গুরু পত্নী হরণ করো, সমস্ত পাপের অপরাধের খণ্ডন আমি শাস্ত্রে বিধান দিয়েছি। ও মাথা মন্ডন করো, নাকি ডেকে নিয়ে এসে ও ভিক্ষা করো, পিণ্ডি দান করো, দেখি সমাজের কাছে মা মুক্তি দাও, তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে, যে অপরাধ করো না কেন। কিন্তু বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে, এই জায়গায় আমারও কিছু করার নেই। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলে কি হবে? আমার ক্ষমতা নেই, এইটা আমি পারি না, ভগবান নিজে বলছে। তাহলে ওই জায়গাটা বাবা ঠিক থাকা লাগবে না? হ্যাঁ, যাতে উনি সন্তুষ্ট হয়, ঠিক হলে হয়। আর যদি অপরাধী হয়, তাহলে এই যে এত বড় করলে সব আমার চলে গেল, কেন?